তাওরাত, সে আসমানি গ্রন্থ হাফেজ, তাওরাতের হাফেজ ছিল। সেই কিতাব খণ্ড নিয়ে এসে হুজুরের সামনে দাঁড়ায়া, যেখানে আমার নবীর নাম, আমার নবীর বাবার নাম, আমার নবীর দাদার নাম, দাদির নাম, এই অংশ খুলে তিনি আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু আনতা মুহাম্মদ, হে শিশু সন্তান, আপনার নাম কি মুহাম্মদ? হুজুর তখন জবাব দিচ্ছেন, আনা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ, আমার দাদা আব্দুল মুত্তালিব, আমার আব্বা আব্দুল্লাহ। তখন এই ইহুদি আমার নবীকে প্রশ্ন করছে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, আইসমু উম্মিকা আমেনা, আপনার মায়ের নাম তাহলে কি আমেনা? হুজুর তখন জবাব দিচ্ছেন, ইসমু উম্মি আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, আমার মা হচ্ছে আমেনা, নানা হচ্ছে আব্দুল ওয়াহাব, ওয়াহিয়া ফি ইয়াসরিবা, আমার নিজের মায়ের বাড়ি হচ্ছে, নানির বাড়ি হচ্ছে ইয়াসরিব। এই বক্তব্য শুনবার পরে ইহুদি লাফ দিয়ে পড়ে গেলেন, ঝাঁপ দিয়ে পড়ে গেলেন। ফাদাম্মাহু, আমার নবীকে আলিঙ্গন করলেন। ওয়াকাব্বালাহু, আমার নবীজির গালের মধ্যে কি করলেন? চুম্বন শুরু করলেন। সুম্মা ক্বালা, এরপর ইহুদি বলছেন, ইয়া আইয়ুহাস সাবিয়্যু ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উদুল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতিক, আল্লাহর নিকটে বলে দাও আমি যেন তোমার উম্মত হয়ে মরতে পারি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তার আবেগ, তার অনুভূতি তখন তিনি প্রকাশ করেছেন, তুমি মাত্র 4 বছরের মুহাম্মদ, তুমি একজন শ্রেষ্ঠ নবী হবে, তুমি একজন সর্বশ্রেষ্ঠ নবী হবে, তোমার সম্পর্কে আমি তাওরাতে পেয়েছি, তোমার ফজিলত পেয়েছি, তুমি একটু দোয়া করে বলে দাও, লিয়াজআলানি আল্লাহু মিন উম্মাতিক, আল্লাহ যেন আমাকে তোমার উম্মত বানায় দেয়। আমার নবী 4 বছরে বলতে পারে কি পারে না? কথা কোন না, পারে কি পারে না? আমার নবী চাইলেই তো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? চাইলেই তো হয়ে যায়। আমার নবীজির মুজিজা, 40 বছর নবুয়তের দায়িত্ব শুরু করার আগে মুজিজা, শত শত মুজিজা তারিখ গ্রন্থের মধ্যে, সিরাত গ্রন্থের মধ্যে আছে না নাই? কথা কোন আছে না নাই? নবীর বয়স 12 বছর, কষ্ট হচ্ছে না তার মধ্যে? 12 বছর বয়সে আবু তালেব বলছে, মোহাম্মদ ভাতিজা তুমি তো নাস্তা গ্রহণ করো নাই, এই যে ছাতু, নাস্তা গ্রহণ করো। মোহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তখন বললেন, চাচা নাস্তা কয়জনের? তখন চাচা বলছে, আবু তালেব বলছে, 1 জনের, তোমারটা বাকি আছে, আমরা খেয়ে ফেলেছি। আমার নবী তখন বলেন, চাচা আপনি খাইলেন কেমনে আমাকে বাদ দিয়া? কথা বুঝুন, আপনি আমাকে বাদ দিয়ে খাইলেন কেমনে? আমি মাইনাস করতে আসি নাই, আমি প্লাস করতে এসেছি। হে চাচা, আমার চাচি কোথায়, চাচতো ভাই কোথায়? আপনি সহকারে বসেন, আবার খাই। নাস্তা কয়জনে? কথা কয় না, কয়জনে নাস্তা? তখন নবীজি বলছেন, সবাইকে ডাকেন। চাচা তখন বলছেন, 1 জনের নাস্তা তুমি কেমনে খাবা সবাইকে, সবাইকে নিয়ে? হুজুর তখন মুস্কি এসে বললেন, সবাইকে ডাকেন। বিতরণ শুরু করলেন। 12 বছরের নবী বিতরণ করেছেন 11 জনকে, সবাই খেয়েছেন, তৃপ্তির সাথে খেয়েছেন। এরপর নবীজিও খেয়েছেন। খাওয়ার পরে বলেছেন মুস্কি এসে, চাচা এগুলো কালকে যেন রেখে দেন, আগামীকাল খাবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি যখন দুনিয়াতে আসলেন তখন থেকে মুজিজা শুরু হয়েছে। কথা কোন ঠিক না? ঠিক। শুধু আসেন নাই, আসার আগ থেকে শুরু হয়েছে। ঠিক না? ঠিক। আমি বলছিলাম নবীজির যখন বয়স 59 বছর। কত বছর? 59 বছর। 59 বছর বয়সে হুজুর তখন বলছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক আদেশ করেছেন বাইতুল্লাহর মধ্যে কোনো মূর্তি রাখা যাবে না, সব মূর্তি ভেঙে শেষ করে ফেলতে হবে। আল্লাহ পাক বলেছেন, আকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতের নির্দেশে মূর্তি ভাঙার আদেশ করা হয়েছে। সাহাবায়ে কেরাম ভাঙো, সব ভাঙা শুরু হলো। ভাঙতে ভাঙতে মূর্তি ভাঙা শেষ। মূর্তি ছিল কয়টা? 300। কথা বলেন কয়টা? 360টা, মানে 360টা মূর্তি সব ভাঙা হয়েছে। ইমাম সুয়ুতি আল খাসাইসের মধ্যে 2য় খণ্ডে লিখেছেন যে ইল্লা বাকিয়াত ওয়াহিদা, সব ভাঙা হয়েছে, একটা বাকি আছে। কয়টা? সকলে বলতে হবে কয়টা? একটা বাকি আছে। হুজুর বললেন, তোমরা কেন ভাঙো নাই? এই মূর্তি কেন ভাঙো নাই? সাহাবায়ে কেরাম তখন বলছেন, ওয়াহিয়া সনাম কুরাইশ, এই মূর্তি তো কুরাইশ বংশের মূর্তি, বাইতুল্লাহ ছাদের সাথে লটকানো, আটকানো, কেউ নাগালও পায় না, কেউ ভাঙতেও পারে না। হুজুর তখন বলছেন, আলী ইবনে আবি তালেব, আমার জামাইকে ডেকে দাও, আমি আমার জামাই সহ এই মূর্তি ভাঙবো। আলী ইবনে আবি তালেবকে ডেকে আনা হলো। হুজুর বলেন, আলী এজেলেস আর কুবু আলা মানকাবাইক, বসো, আমি তোমার কাঁধে উঠবো। কোথায়? কার কাঁধে? বলে না কার কাঁধে? জামাইয়ের কাঁধে।
ফাজালাসা আলীজুন, আলী বসলেন। ফারাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা মানকাবাইহি, হুজুর তার কাঁধে উঠলেন। কার কাঁধে? জামাইয়ের কাঁধে উঠলেন। উঠার পরে বললেন, আমাকে নিয়ে দাঁড়াও, আমাকে নিয়ে ওঠো। আলী বলেন, হুজুর আপনি এত ওজনের, এত ভারের, এটা আমার জানা ছিল না। আপনার ওজনের ভারে আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি, আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি, আপনাকে নিয়ে আমি উঠতে পারছি না। আপনারা জানেন নবীজি খায়বারের যুদ্ধে সিদ্দিক, ওমর, ওসমান তিনজনকে সেনা প্রধান বানিয়ে খায়বারের যুদ্ধে পাঠিয়েছেন। একজনও কি করতে পারেন নাই, বিজয় আনতে পারেন নাই। হুজুর তখন বলেছেন, আগামীকালকে এমন একজনের হাতে আমি ঝান্ডা দেব, আল্লাহ পাক তার মাধ্যমে কি করবেন, খায়বার বিজয় দিবেন। ফজর নামাজের পরে হুজুর বললেন, সাহাবায়ে কেরাম জামাইকে ডাকো। তখন সাহাবায়ে কেরাম বললেন, তার চোখ সমস্যা, চোখের সমস্যা, চোখ অসুস্থ। হুজুর বললেন, তাকে ডেকে নিয়ে আসো। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আইনাইহি, হুজুর তার চোখের উপরে কি করলেন, থুতু মুবারক কি করলেন, লেপন করলেন। সাথে সাথে আলী কি হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তার হাতে ঝান্ডা দিয়ে দিলেন, ঝান্ডা নিয়ে চলে গেলেন। আলী ইবনে আবি তালেব 1 2 3 4 5 6 7 সব দুর্গ যখন বিজয় শেষ করে সর্বশেষ দুর্গ কামুজ দুর্গের সামনে গেলেন, তার তখন বাম হাতের ঢাল টুকরা হয়ে পড়ে গিয়েছিল। ইলহামের মাধ্যমে জানতে পেরেছেন, আল্লাহ পাক প্রত্যাদেশ করেছেন, হে আলী এখন নিরস্ত্র হয়ে থাকলে হবে না, তোমাকে বাম হাতে কি করতে হবে, অস্ত্র নিতে হবে। হে আলী, তুমি এই কামুজ দুর্গের যে গেট 800 মণ ওজনের, আসাহুস সিয়ারের মধ্যে এসেছে 800 মণ ওজনের গেট তুমি টান মারো, আমি তোমাকে সে ক্ষমতা দিব, এই গেট তোমার বাম হাতে চলে আসবে। জবান খুলে কোন আল্লাহু আকবার। তখন তিনি টান মারছে, এই গেট তার বাম হাতে চলে আসছে। 3000 3500 কাফির মুশরিকদের সৈন্যরা যখন দেখেছে আলী ইবনে আবি তালেবের হাতে ওদের গেট চলে গেছে, তখন তারা বুঝতে পেরেছে চেহারায় মনে হয় আলী, কিন্তু বাস্তবে জিবরাইল। বাস্তবে কে? আর কি যুদ্ধ হয়? যুদ্ধ হলো না, অল্পতেই বিজয় হয়ে গেল। আলী ইবনে আবি তালেবের গেট নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। দঈফ বর্ণনায় আসছে, দঈফ সূত্রে আসছে, হুজুর বললেন, তুমি কেমনে আনছো এতজন, এত বড় একটা ওজনের গেট কেমনে আনছো? তখন তিনি বললেন, হুজুর বাম হাতে তখন ডাল ছিল না, আমি তখন ভাবছিলাম নিরস্ত্র থাকলে কি হবে, বিপদ আসতে পারে, তখন এই গেট টান দিয়েছিলাম, আমার হাতে চলে আসছে। আসলে আনছে কে? কতক্ষণ দিছে কে? আল্লাহ। তো রাখছেন, রাখার পর নবীজি বলছেন, এখন টান মারো। আর তো পারে না। তো বোঝা যায় কুওয়াত, কুওয়াত এটা কার পক্ষ থেকে? জোরে কোনে কার পক্ষ থেকে? নবীজি বলছেন, আলী আমাকে যখন তুমি আলগাইতে পারছো না, আমি নেমে যাচ্ছি। হুজুর নেমে গেলেন। নেমে যাওয়ার পর নবীজি বললেন, তুমি এখন আমার কাঁধে ওঠো, আমি বসতেছি। আলী তখন বলে, হুজুর আপনার শরীর পাক, মশা মাছি পর্যন্ত বসে না, আপনার কাঁধে আমি উঠতে পারবো না, এটা সম্ভব না। হুজুর তো যখন কোনো উম্মতকে বলে নামাজের ভিতরে, হে আমার উম্মত আমার কাজের সামনে আসো, নামাজ ছেড়ে দিয়া উম্মত আমার নবীর ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়ে যায়, যদি সেই নামাজটা ফরজ নামাজ না হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে নবীজির ডাকে নামাজ ছেড়ে দেওয়া কি আছে? হ্যাঁ, সুরত আছে না নাই? হে আলী তোমাকে আদেশ করেছি, মূর্তি ভাঙতে হবে। আলী ইবনে আবি তালেব তখন বাধ্য হয়ে দাঁড়ালেন, নাগাল পাচ্ছেন না, ছাদ নাগাল পাচ্ছেন না। তিনি তখন হুজুর পেশ করছে, হুজুর আপনি বলেছেন, আমি দাঁড়িয়েছি নাগাল পাচ্ছি না। হুজুর তখন বলছেন, আমি যখন তোমাকে বলবো হাত তোলার জন্য তখন হাত তুলবে। হাত তোলার পরে আলী বলেন, ফানিল তুহা, আমি মূর্তি নাগাল পেয়েছি। ফালাও শিতু লা নীলতু ফুকাস সামায়ে, আমার হাতে এমন ক্ষমতা আসছে, আমি আমার নবীজি সহ 3.5 করে 7 হাত মাত্র জমিন থেকে 40 হাত উপরে আমি মূর্তি নাগাল পেয়ে মূর্তি ভাঙলাম। এই অবস্থায় আমার হাতে এমন কুওয়াত, এমন ক্ষমতা কাজ করছিল, ওয়ালাউ শিতু লা নীলতু ফুকাস সামায়ে, আমি আসমান ধরতে চাইলে আমি তখন আসমান ধরতে পারতাম। এই ক্ষমতা আমাকে আল্লাহ পাক দান করেছিলেন। বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছে আমার নবীর জবানের কারণে। তুমি তোলো, আল্লাহ দিবে। তুমি যাও, খয়বার তোমার হাতে কে দিবে? আল্লাহ বিজয় দিবে। বুঝা যায় আমার নবীর কথার মধ্যে মুজিজা আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? কথাই মুজিজা আছে। যাই হোক, আমি আজকে আপনাদের মাঝে, যদিও এই কথাগুলো ভূমিকায় ছিলাম, আমি যে কথা এখন বলবো সেটা হচ্ছে